ঝাল খেতে যারা একটু বেশি পছন্দ করেন তাদের জন্য আজকে দারুণ রেসিপি হবে এটা। এতটা স্পাইসি হয়েছে খেতে, চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আমি এখানে 150 গ্রামের মতো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, 2টার মতো দিয়ে দিলাম পেঁয়াজ আর 4-5 কুয়ো রসুন। এই সবগুলো উপকরণ একসাথে করে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন খুব ভালো করে যখন সিদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি 6টার মতো শুটকি। আপনি যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন। আর এগুলো এখন গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে 2টার মতো বড় সাইজের রসুন কুয়ো করে নাও। তো এই পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন নরম হয়ে গেছে আর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 5টার মতো চিংড়ি মাছ। খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন শুটকিটা তেলের সাথে কিছুক্ষণ ভুনে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যে কাঁচামরিচের পেস্ট আমি আগে থেকে করে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম আর মাঝারি আঁচে এভাবে করে নেড়ে যাচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1টার মতো টমেটোর পিউরি। এখন শুধু অনবরত নেড়ে যেতে হবে আর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায় ঠিক ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি।